বাজার থেকে ভেজিটেবল কিনে তো সবাই খেয়েছো, কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে কজন খেয়েছো? তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে ক্রিস্পি অ্যান্ড খুবই সুস্বাদু খেতে ভেজিটেবল চপ বানিয়ে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি। দেখো কতটা ব্রাউন কালার, সুন্দর কালার এসেছে। তো এই ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে জল গরম করতে দিয়ে তার মধ্যে দুটো খোসা ছাড়ানো আলু দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এখন বিট আর গাজরগুলোকে ভালোভাবে কুড়ে নিতে হবে। দেখো যতটা পরিমাণে বানাবে সেরকম অনুযায়ী কুড়ে নেবে, কারণ বেশি কুড়লে সেটা আবার ওয়েস্ট হবে। তো দেখো এখানে আমরা তিনটে মতন বিট আর দুটো গাজর কুড়ে নিচ্ছি। এবার এক মশলা বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে তার উপর গোটা জিরে, গুঁড়ো ধনে, গুঁড়ো জিরে আর 4-5টা মতন এলাচ, 4-5টা মতন গোলমরিচ, 2-3টে মতন দারুচিনি আর একটু অল্প নুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে পেস্ট করে নেব। এদের স্বাদটা অনেক বাড়ে, তো এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এখন কড়াইতে তেল গরম করতে দিয়ে তার উপর বাদামগুলো ভেজে নিচ্ছি। তো বাদাম ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের ওপর তেল আবারও গরম করতে দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের ওপর 4-5টা শুকনো লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে এর ওপর কুড়ে রাখা বিট আর গাজরগুলো তুলে দেওয়া হচ্ছে। তো এর মধ্যে তুলে দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে, একটু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো একটুখানি ভালোভাবে সেদ্ধ যাতে ভালো হয়। তার উপর সেদ্ধ করা হয়ে গেলে 2 চামচ মতন চিনি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে একটুখানি মিষ্টি মিষ্টি স্বাদের হয়। ভেজিটেবল একটু সাধারণত মিষ্টি মিষ্টি হয়। আর যেই সেদ্ধ করে রাখা আলু, ওগুলোকে কুড়ে এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। দেখো সুন্দরভাবে প্রতিটা জিনিস যেন মিক্সড হয়ে যায়। এর ওপর যে গুঁড়ো ভাজা মশলাটা সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে 2 চামচ মতো। আবারও ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। তো দেখো সুন্দরভাবে মিক্সড যেন হয় পুরো ব্যাপারটা, তাহলেই ভালোভাবে টেস্ট হবে চপটার। এখন যে ভেজে রাখা বাদামগুলো সেগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। তো দেখো এখানে মোটামুটি সব কিছু উপকরণই তৈরি হয়ে গেছে। এখানে একটুখানি ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলার জল নিয়েছি, যার মধ্যে অল্প পরিমাণে নুন দেওয়া আছে। তো এখন দেখো কিভাবে আমরা ভেজিটেবলগুলো বানাচ্ছি, দেখতে থাকো। প্রথমে ভেজিটেবলের ডিম্বাকৃতি আকারের শেপ করে নেওয়া হচ্ছে। তারপর এখান থেকে একটা নিয়ে শুকনো ময়দার মধ্যে একটুখানি কোট করে নেওয়া হচ্ছে। শুকনো ময়দাতে কোট করলে ভালোভাবে যে ময়দার যে ব্যাটারটা ওটাতে ভালোভাবে বসে, সেট হয়। তো এখন এখানে তেল গরম হচ্ছে। এবার ময়দার ব্যাটারের মধ্যে এই ভেজিটেবল চপটাকে দিয়ে দেওয়া হলো। তো এবার তারপর এখানে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেওয়া হচ্ছে। যদি কেউ বেশি কোট করতে চাও তাহলে আরেকবার ময়দা গলা জলে দিয়ে তারপর কোট করে নিও। তো এখন দেখো তেলের মধ্যে ভাজতে দিয়ে দেওয়া হলো। দেখো ভাজা চলছে, দেখো হয়ে গেছে, অলমোস্ট ডান ভেজিটেবল চপ। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। এত স্বাদের খেতে হয়েছিল, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।